আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আলামিন মোহাম্মদ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের কৃতি শিক্ষার্থী জনাব আমি মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাই হচ্ছে এখন বাংলা এডিশনে জব করছে ভিডিও এডিটর হিসাবে। আপনারা সবাই জানেন 5ই আগস্টের পরবর্তী সময়ে এই জুলাই অভ্যুত্থানকে ধারণকারী হিসাবে বাংলা এডিশনের যাত্রা। এই বাংলা এডিশনের সাথে নাবি দাবি অনেক প্রথিতিযশা সাংবাদিক এবং অনেক বড় বড় মানুষ এটার সাথে যুক্ত আছেন। সেই বাংলা এডিশনেরই ভিডিও এডিটর হিসাবে কর্মরত আছেন আমাদের প্রিয় ভাই। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটে আসলে আমরা খুবই হ্যাপি। অনেকদিন পরে দেখা হলো আপনার সাথে। কেমন চলছে দিনকাল? জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো। তো আমিও যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি চাই যে আপনার সব সময় রেগুলার আসা যাওয়ার মধ্যে থাকতে, কিন্তু কাজের প্রয়োজনে আসতে পারি না। আপনার সাথে দেখা খুবই কম হয়, কিন্তু রেগুলার আপনার পরামর্শগুলো নিতে চেষ্টা করি, কাজের ডেভেলপড আনার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের অনেক তো স্টুডেন্ট আসলে জবে ঢুকছে কন্টেন্ট ক্রিয়েশন থেকে। আমাদের প্রিয় কয়েকজন শিক্ষার্থী আছে যারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখে। তোর মধ্যে আপনিও একজন, আপনাকে ধন্যবাদ। তো ভাই আমরা একটু প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আপনি তো বাংলা এডিশনে ভিডিও এডিটর হিসেবে জব করছেন। তো অনেকেই যেই বড় বড় নিউজ চ্যানেল অথবা এই ধরনের চ্যানেলগুলোতে জবের জন্য ঢুকতে চায় অথবা কেরিয়ার শুরু করতে চায়, এই ধরনের চ্যানেলগুলোতে আসলে ভিডিও এডিটরদের কি কি কাজ থাকে, এটা যদি আপনি শেয়ার করতেন। বিশেষ করে যদি বলি, এখন তো প্রতিটা স্যাটেলাইট টিভিরে আবার আলাদা করে মাল্টিমিডিয়া সেক্টর, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ জি শুরু করেছে। তো ওই হিসেবে এবার নিউজ মাল্টিমিডিয়া সেকশনগুলোতে কাজ, ভিডিও এডিটরদের কাজ বা কী কী নিয়ে ভিডিও করা হয়, তো ওনাদের কয়েকটা ক্যাটাগরিতে কাজ হয়। তার মধ্যে কিছু ন্যাশনাল কাজ থাকে, যেটা আমরা মানে আমাদের দেশীয় যত জেলায় জেলায় প্রতিনিয়ত ঘটে যায়, এইসব ঘটনাগুলোকে আমাদের হাউজের বাসায়, মিডিয়া হাউসের বাসায় ন্যাশনাল প্যাকেজ বলে আর কি। আর হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাকেজ থাকে আমাদের, যেগুলো আমরা প্রতিনিয়ত করি। ইন্টারন্যাশনাল সারা বিশ্বে যত ধরনের ঘটনা থাকে ওই নিয়ে যেসব কন্টেন্ট হয়, এগুলোকে আমরা ইন্টারন্যাশনাল প্যাকেজ বলি। তো এই দুই ধরনের। আর হচ্ছে আমাদের ওভারঅল মিডিয়ে, যেমন ঢাকা কেন্দ্রিক অনেক প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা, ব্রেকিং নিউজ যেসবগুলো হয়, এগুলো নিয়ে প্রতিনিয়ত কন্টেন্ট হয়, এগুলো নিয়েও প্যাকেজ হয়। তো এই তিন ধরনের কন্টেন্টে আমাদের প্রতিনিয়ত কাজ করা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, অনেকেই মানে জানতে চায়। আজকেও আমাকে এক স্টুডেন্ট প্রশ্ন করেছে যে নিউজ চ্যানেলগুলোতে একটু ডিউটি টাইমটা ডিফারেন্ট হয়। যেমন ধরেন এজেন্সিতে 7 ঘন্টা 8 ঘন্টার একটা ধরাবাঁধা টাইম আছে, কিন্তু নিউজ চ্যানেল যেহেতু 24 ঘন্টায় তারা একটা লাইভে থাকে বা একটা নিউজ দেওয়ার একটা ব্যাপার থাকে, এই ক্ষেত্রে 24 ঘন্টায় ভিডিও এডিটরদের এখানে রাখতে হয়। তো অন্যান্য জবের তুলনায় কি ভিডিও এডিটরদের টাইমটা আসলে একটু বেশি নিউজ চ্যানেলে, বিশেষ করে যেহেতু নাকি শিফটিং সিস্টেম আছে? আসলে সিস্টেমটা কিরকম? আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ম ভিন্ন হতে পারে। তো প্রতিষ্ঠানে ভ্যারি করে আর কি, কোন প্রতিষ্ঠান কিভাবে ওনাদের ইয়েটা করবে। কিছু প্রতিষ্ঠানে থাকে যে ওনাদের কাজের পরিধি অনুযায়ী যে পরিমাণ লোকবল প্রয়োজন ওই পরিমাণটা নেই। তো সেক্ষেত্রে হয় কি, যেখানে একটা নিয়ম হচ্ছে, সম্ভবত আমার পুরোপুরি জানা নেই, সরকারি নিয়ম অনুযায়ী মনে হয় 8 ঘন্টা ডিউটি। তো সেক্ষেত্রে ওনারা ওটা মেনটেন করতে পারে না, বা ওনাদের ওই সীমাবদ্ধতার কারণে হয় না, জনবল কমের কারণে বা বিভিন্ন সমস্যা থাকে। তো সেক্ষেত্রে নিউজ চ্যানেলে অনেক বেশি সময় দেওয়া প্রয়োজন হয়। মানে মোট কথা, যে চ্যানেলগুলো নতুন শুরু করেছে, যাদের এখনো সীমাবদ্ধতা রয়েছে যে অনেক ভিডিও এডিটর রাখলে একটা তাদের স্যালারিরও তো ব্যাপার আছে, নতুন শুরু করেছে, সেই ক্ষেত্রে যে ভিডিও এডিটরগুলো আসে তারা একটু 8 ঘন্টার জায়গায় একটু বেশিও ডিউটি করা লাগতে পারে। কিন্তু যেগুলো অলরেডি এস্টাবলিশড চ্যানেল, যেগুলো অলরেডি অনেক বছর যাবত কাজ করছে, ওইখানে মেবি সরকারের ধরাবাঁধায় অনেক সময় চলে। জি আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ আমরা ইনফরমেশন জানলাম। আরেকটা বিষয় হচ্ছে
ওইখানে কি ওভারটাইমের কোনো সিস্টেম আছে কিনা? যেমন ডিউটি টাইমের এর বাইরেও অনেক সময় দেখা যাচ্ছে এক্সট্রা কাজ করলে বা এক্সট্রা আর্নিং এর ব্যাপার আছে, বা চ্যানেলগুলো থেকে এর বাইরে কি এক্সট্রা কোনো আর্নিং এর সুযোগ আছে কিনা নিউজ চ্যানেলে? তো আমি যে হাউসে কাজ করছি ওই হাউসে এই সিস্টেমটা এখনো পর্যন্ত নেই। আর আমার জানাশোনা, যেহেতু আমি এই সেক্টরে আছি, সেই হিসেবে আমার সাথে অনেকজনের সাথে, অনেক হাউসের ভাইদের সাথে পরিচয় আছে। আমি এখনো পর্যন্ত ওভারটাইমের কোনো চ্যানেলে এখনো পর্যন্ত শুনিনি যে ওভারটাইমটা দেওয়া হয়। আচ্ছা, তার মানে অধিকাংশ যারা ভিডিও এডিটিং হিসেবে কাজ করে, পার্সোনাল পিসি আছে, ডিউটি টাইমের বাইরে বাসায় গিয়ে নিজের মতো করে বিভিন্ন প্রজেক্ট করে বা এক্সট্রা আর্নিং এর জন্য এই ব্যাপারটা নিজেই কি করতে হয় আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে আসলে যে একটা ফেজ আছে এটা কিভাবে মেনটেন করা হয়? যেমন ধরেন কেউ একজন স্ক্রিপ্ট রাইটিং লেখে, কেউ তারপরে ভয়েস ওভার দেয়, তারপরে ভিডিও এডিটরদেরকে পাঠায়, ভিডিও এডিটররা কাজ করে আবার আরেকজনকে পাঠায়, এটাকে লাইভে যাওয়ার জন্য আবার এই যে ধাপগুলো, এটা আসলে কিভাবে হয়? আচ্ছা, আমি যেহেতু স্পেশালি ভিডিও এডিটিং সেক্টরটাতেই কাজ করি, তো অন্য সেক্টরগুলো হয়তো হাউসে থাকার কারণে জানাশোনা হয়, অত ডিপলি জানি না। তো যতটুকু দেখেছি, প্রথমে হচ্ছে আমাদের একটা প্যাকেজ হলে ওই প্যাকেজটা শুরু করার জন্য একজন রিপোর্টারকে হেড অফ নিউজে অ্যাসাইনমেন্ট করে আর কি। আগের দিনে দিয়ে রাখে যে এই বিষয়ে কন্টেন্টটা যাবে, এটা নিয়ে তুমি একটা পড়াশোনা করো, কিছু রেডি করো, স্ক্রিপ্ট তৈরি করো। স্ক্রিপ্ট যদি ওনার রেডি হয়ে যায়, উনি যদি আবার ভয়েস আর্টিস্ট হয় বা ভয়েস দেওয়ার মতো ওনার যোগ্যতা থাকে, তাহলে ওই রিপোর্টারেই ভয়েসটা দিয়ে দেয়। ওই প্যাকেজটা রেডি হলে, স্ক্রিপ্ট রেডি হয়ে গেলে, আর না হলে ভালো যে ভয়েস দিতে পারে উনি ওই স্ক্রিপ্টারে ভয়েস দেয়। তো ভয়েস হয়ে যাওয়ার পরে পরবর্তী ধাপ হচ্ছে আমাদের কাছে পৌঁছানো। আমরা ভিডিও এডিটরদের কাছে ওই ভয়েসটা পৌঁছিয়ে দেয়, সাথে যত কিছু প্রয়োজন রিসোর্স, যেমন ফুটেজ বা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক, এক্সট্রা এলিমেন্ট, মশলা, আমরা যাকে ভিডিওর ভাষায় বলি মশলা যা প্রয়োজন সবকিছু উনি কালেক্ট করে আমাদেরকে দেয়। আমরা কমপ্লিট ভিডিওটা তৈরি করি, প্রোডাকশনটা আমাদের হাতে থাকে আর কি। আচ্ছা, তারপরে এটা আবার আপনারা কাদেরকে প্রোভাইড করেন? যারা হচ্ছে আপলোডে অথবা মাল্টিমিডিয়া আছে তাদেরকে প্রোভাইড করে দেন? আমাদের হাউসটা যেহেতু শুরু করছে বেশি দিন হয়নি, তো আমাদের হাউসটা এখনো ছোট, সেক্ষেত্রে আমরা নিজেরাই সবকিছু মেনটেন করা লাগে। আমরা একটা ভিডিও প্রোডাকশন করার পরে এটা আপলোডিং, এসইও করা থেকে শুরু করে যাবতীয় থাম্বনেইল ক্রিয়েট করা সবকিছুই আমরাই নিজেরাই করেন। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে, অনেক নতুন নতুন ইনফরমেশন জানছি, এবং আমাদের যারা শ্রোতা স্টুডেন্ট আছে অনেকেই মুখিয়ে থাকে। আমাদের যারা ভিডিও এডিটর হিসাবে জবে ঢুকে স্টুডেন্টরা, তাদের তো এক একজনের এক এক রকমের অভিজ্ঞতা থাকে। তো আমরা চেষ্টা করি অভিজ্ঞতাগুলো আমরা নিজেরাও শুনে উপকৃত হই, আপনাদের কাছে আমাদের স্টুডেন্টরাও যাতে উপকৃত হয়। আচ্ছা, প্রত্যেকটা সেক্টরে তো সিনিয়র জুনিয়র একটা ব্যাপার আছে। জি, ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও বিভিন্ন এজেন্সিগুলোতেও সিনিয়র এডিটর, জুনিয়র এডিটর এরকম ব্যাপার থাকে। আসলে নিউজ চ্যানেলগুলোতে এই ব্যাপারটা কিরকম? সিনিয়র জুনিয়র অথবা কার কতটুকু কাজ থাকে, অথবা সিনিয়র থাকলে সে জুনিয়রদেরকে কিভাবে মানে কাজগুলা উঠায় নেয়, আসলে সিস্টেমটা কি, কার কতটুকু? জি, আমাদের নিউজ চ্যানেলগুলোতে আমি যতটুকু জানি, ভিডিও সেকশনে আলাদা একজন তদারকি করার জন্য ওনাকে বলা হয় ইনচার্জ, ভিডিও এডিটর সেক্টরে ইনচার্জ। উনি সবগুলা প্রোডাকশন উনি দেখাশোনা করে, যে একটা প্যাকেজ রিপোর্টার তৈরি করে ভয়েস সহ কমপ্লিট সবকিছু রেডি করে ওই ইনচার্জের কাছে নিয়ে যায়, যে ভাই আমার এই প্যাকেজটা রেডি আছে, আপনি দেখেন এই বিষয়, এটা যদি ইন্টারন্যাশনাল প্যাকেজ হয়, ন্যাশনাল প্যাকেজ হয়, বা এই জাতীয় কোনো প্যাকেজ হয় আর কি। তো ওই হিসেবে উনি যে ইনচার্জ তো ভালো জানেন কোন এডিটর এই ন্যাশনাল প্যাকেজে ভালো করতে পারে, কোন এডিটর ইন্টারন্যাশনাল প্যাকেজে ভালো করতে পারে, ওই এডিটরকে উনি ওই প্যাকেজটা সাবমিট করে দেয়, ওকে দিয়ে করিয়ে নেয় আর কি, এভাবে হয়। আচ্ছা, মানে এডিটরদের তত্ত্বাবধান করার জন্য একজন সিনিয়র মানুষ থাকে, সেই মূলত এডিটরদের তত্ত্বাবধান করে, মানে নিজের মতো করে প্যাকেজগুলো দেয় এবং কাজটা উঠায় আনে আর কি। জি,
ঠিক আছে, ধন্যবাদ ভাই। এমনি আপনার তো একটা অভিজ্ঞতা হয়েছে চ্যানেলগুলাতে, নিউজ চ্যানেলগুলা অথবা স্যাটেলাইট টেলিভিশনের মানে আর্নিং সোর্সটা আসলে কিভাবে? এখানে কি তারা ইউটিউব ফেসবুকের যে ইনকাম এটার উপরই ডিপেন্ড করে, নাকি কোনো অনুদান অথবা ধরেন কারো কোনো অ্যাড দেয় অনেক সময় চ্যানেলে? আসলে কিভাবে চ্যানেলগুলো আসলে সামনে আগায়? আচ্ছা, এটা হচ্ছে কি এটাও একটু ডিপেন্ড করে। যেমন বিশেষ করে সবচেয়ে বেশি হয় স্যাটেলাইট টিভির ক্ষেত্রে, ওনাদের পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাডের উপরে, ওনাদের টিবিসি তারপরে বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাডগুলা, হ্যাঁ অ্যাডের উপর ওনাদের পুরোপুরি নির্ভর করতে হয়। আর অনলাইন বেসড যেসব চ্যানেলগুলো আছে, যেমন আমি যেখানে আছি ইলিয়াস ভাইয়ের প্রতিষ্ঠান, তো এখানে আমাদের পুরোপুরি আর্নিংটা হচ্ছে অনলাইন কেন্দ্রিক, যে ইউটিউব মনিটাইজেশন থেকে, তারপরে ফেসবুক মনিটাইজেশন থেকে, আর আমাদের আবার নিউজ পোর্টাল আছে, পোর্টালেও আমাদেরকেও বিভিন্ন কোম্পানি অ্যাড দেয়, তবে তুলনামূলক একটু কম, নতুন দেখে হ্যাঁ কম। তো আমাদের ওইভাবে কোনো প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে এখনো পর্যন্ত। আর আমাদের ইলিয়াস ভাইয়ের একটা আশার বা স্বপ্ন আছে যে সামনে পুরোপুরি কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে যাতে স্বাধীনভাবে একটা নিউজ করা যায়। যে কোনো কারণ হচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে যখন একটা অ্যামাউন্ট নেওয়া হয় এর জন্য, তখন ওই প্রতিষ্ঠানের উপরে দায়বদ্ধতা থেকে যায়, ওই প্রতিষ্ঠানের ভালো মন্দ নিয়ে আর কিছু বলার সুযোগ থাকে না। তো ওই ডিপেন্ডেন্সিটা চাচ্ছে ইলিয়াস ভাই, চাচ্ছে যে পুরোপুরি যাতে না থাকে, স্বাধীন গণমাধ্যম হিসেবে থাকে, নিরপেক্ষ নিউজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করছেন আর কি। এমনি অনেকেই বলে আর কি যে নিউজ ভিডিও এডিটর হিসাবে যদি কেউ কেরিয়ার করতে চায়, এটার মানে জবের স্যালারি গুলো কিরকম হয়ে থাকে? যেমন এন্ট্রি লেভেলের, তারপর একটু সিনিয়র হলে 1 বছর 2 বছর ওইখানে আবার স্যালারি বাড়ে, স্টার্টিংটা কেমন হয় এবং আস্তে আস্তে যারা সিনিয়র পর্যায়ে আছে এটা সম্পর্কে আপনি আইডিয়া দিতে পারেন কিনা? জি, আমি যতদূর এখন পর্যন্ত জেনেছি তা থেকে বুঝলাম হচ্ছে, যদি মোটামুটি একটু ভালো যে পরিচিত একটা হাউসের মাধ্যমে একটা প্রতিষ্ঠানে আপনি শুরু করেন, তাহলে স্টার্টিং স্যালারিটা সর্বনিম্ন 18-20 থেকে শুরু হয়। আচ্ছা, আর যদিও অপরিচিত ছোট চ্যানেল তাহলে ওটা ভিন্ন হিসেবে, মোটামুটি একটা পরিচিত একটা মিডিয়াম রেঞ্জেরও কোনো চ্যানেল থেকে শুরু করলে 18-20 থেকে শুরু হয়। এর উপরে অনেক আছে, এর উপরে মানে অভিজ্ঞতা অনুযায়ী 25, 30, 40 এরকম হয় আর কি, আরো বেশি। তাছাড়া একটা প্রবেশন পিরিয়ডও তো থাকে যে নিউজ এডিটর হিসেবে যুক্ত হলে 3 মাস সে টোটালি তাকে দেখভাল করবে সে ভালো কিনা। 3 মাসে তার 18-20 থাকে, যদি সে পারফেক্ট মানে পার্মানেন্ট হয় এখানে, ওই সময় আবারও বাড়ায় দেওয়ার সুযোগ থাকে আর কি, এরকম। অসংখ্য ধন্যবাদ ভাই। সর্বশেষ আমাদের একটু যারা ভিডিওটা দেখছে, অনেক স্টুডেন্ট ভিডিওটা দেখবে সামনে, তাদের উদ্দেশ্য করে যারা নিউজ এডিটর হিসাবে কোনো চ্যানেলে যুক্ত হতে চায় ভিডিও এডিটর হিসাবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা শুরুটা কিভাবে করতে পারে এবং তাদের ধাপগুলো কিভাবে তারা অতিক্রম করতে পারে? এখানে কি শেখার সাথে সাথে তারা ইন্টার্ন করে যেতে পারে কিনা, বা আগে থেকেই নিউজ রিলেটেড কিছু কাজ করে পোর্টফোলিও তৈরি করে যেতে পারে কিনা, বা মোট কথা নিউজ এডিটর হিসাবে যুক্ত হওয়ার জন্য তারা কোন ধাপগুলো ফলো করতে পারে, যদি আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলতেন। আচ্ছা, যদি আপনারা কেউ চান যে বা স্বপ্ন থাকে আমি নিউজ চ্যানেলে জব করব, নিউজ নিয়ে কাজ করব, আমার ইচ্ছা আছে, তাহলে আপনারা করতে পারেন। প্রথমে কোনো একটা ভালো পরিচিত সুপরিচিত প্রতিষ্ঠান থেকে অবশ্যই যারা এ বিষয়ে ভালো জানে, অভিজ্ঞতা আপনাকে দিতে পারবে, এরকম একটা প্রতিষ্ঠান থেকে অবশ্যই একটা কোর্স করবেন। আর নিউজ রিলেটেড নিউজের ভিডিওগুলো দেখবেন বেশি বেশি, যে কিভাবে হয় শর্ট, কিভাবে শর্টগুলো কোন শর্টের পরে কোন শর্ট ভিডিওতে ব্যবহার করছে। শর্টের অনেক বিষয় থাকে যে আপনারা চাইলে ইউটিউবে এখন ফ্রি রিসোর্স আছে, আপনারা ইউটিউব দেখবেন অনেক বেশি, নিউজের ভিডিও দেখবেন অনেক বেশি, আর শর্টগুলো সম্পর্কে ধারণা রাখবেন। লং শর্ট, মিড শর্ট, ক্লোজ শর্ট, এক্সট্রিম ক্লোজ শর্ট, এই শর্টগুলো জানবেন। শুধু যে এগুলো যারা ভিডিও ধারণ করে শুধু যে তাদের জানতে হবে তা না, এটা এডিটরদেরকে আরও বেশি জানা প্রয়োজন, কারণ প্রোডাকশন দেয় এটা মানে ভিউয়ারদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে এডিটরের। তাহলে এডিটরকে কিন্তু আরও ভালোভাবে এটা জানতে হবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে হচ্ছে আপনারা প্রথমে
একটা ভালো সুপরিচিত যারা এই বিষয়ে ধারণা রাখে এরকম একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবেন, গাইডলাইনে থাকবেন। একজন মেন্টর প্রয়োজন, কিন্তু আপনি যেখানে যান, যেই স্বপ্ন দেখেন ওই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে একজন ভালো মেন্টর প্রয়োজন। তো সেজন্য আপনারা কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটটাকে বেছে নিতে পারেন। এখানেই আপনাকে হাতে ধরে কাজ শিখিয়ে, প্র্যাকটিক্যালি কাজ শিখিয়ে আপনাকে একটা জব প্লেসমেন্ট অথবা আপনার কন্টেন্ট ক্রিয়েশন শিখে আপনি কোন পথে যেতে চান ওই পথে যাওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটটাই বেস্ট হবে বলে আমি মনে করি। ভাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে অনেক ইনফরমেশন শেয়ার করলেন। আপনি জানি অনেক ব্যস্ত সময়ে থাকেন, বাংলা এডিশনে প্রচুর পরিমাণ ভিডিও, যে আমি নিয়মিত ভিডিও দেখি, তাদের ব্যস্ততা থেকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা শুনলেন এতক্ষণ আমাদের আব্দুর রহমান ভাই থেকে তার যে বাংলা এডিশনে ভিডিও এডিটর হিসেবে জবের কেরিয়ার, সেখান থেকে তিনি খুবই মহামূল্যবান অনেক বিষয় আমাদেরকে শেয়ার করলেন। আশা করি আপনারা এই বিষয়গুলো জেনে উপকৃত হয়েছেন, এবং যারা ভিডিও এডিটর, নিউজ চ্যানেলে নিউজ ভিডিও এডিটর হিসাবে নিজেদের কেরিয়ার গড়তে চান, আশা করি আপনাদের জন্য আজকের আলোচনাটা খুবই উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকেও আমি শেয়ার করে রাখছি, আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট ভিডিও এডিটিং রিলেটেড বিভিন্ন স্কিল নিয়ে কাজ করছি আমরা। এখানে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভয়েস ওভার, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, এমনকি ভিডিওগ্রাফি থেকে শুরু করে ইউটিউবিং এবং ফেসবুক পেজে যারা কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, সব বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি, হেল্প করে থাকি। তো আপনারা যদি এই রিলেটেড কেউ কেরিয়ার গড়তে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে সামনে আগামী 15 ডিসেম্বরে আমরা নতুন একটা ব্যাচ শুরু করছি ভিডিও এডিটিংয়ের উপরে, অফলাইন এবং অনলাইন। আপনারা এই ব্যাচে যুক্ত হতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে এই সেক্টরে কেরিয়ার গড়ার ব্যাপারে সহায়তা করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো প্রোগ্রামে নতুন কোনো অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এবং বিস্তর আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।